সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর ওদিকে সুস্মিতা বাসি কাজকর্ম করছে, বাসন টাসন মাজছে, ঘরবাড়ি গোবর দিচ্ছে। আর আমি এখন এইখানে একটু বাগানে বসে বুনতে এখনও উঠিনি, তো ঘাড় মারতে লাগি। তা পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এখানটায় বসবো, বসে আর ঘাস মারবো। এখানে একটা কচুর মাথা বসিয়ে এলাম, তাই তুলে দেখছি। তা দেখলাম হবে না, পুষে গেছে। তা এখন এখানেই বস, এই যে সেই কটা দানা নিলাম হাটের থেকে, ওয়ারলা উঠছে, এই জায়গাটা দেও। তো এখানে একটু ঘাস পরিষ্কার করি, আর এই গোড়াটা পরিষ্কার করবো একটু রোদির সময়, ছায় একটু বুনির কোলে একটু বসি। যখন এই রান্না বান্না হয় তখন বুন তো বাইরে বাইরে ঘোরার জন্য খুব ছটফট করে, তাহলে গাছতলাটা পরিষ্কার করি। আর এই গাছের গোড়ায় কত ফুলের পালা, যে গাছ উঠে গেছে, ডাল উঠে গেছে, এইগুলো কাটিয়ে দিই। ঠিক আছে, আবার না কাটিয়ে দিলে হবে না, এত রাগলি ফুল গাছ ভালো হবে না, এর ডাল খানিকটা কাটিয়ে দিই। ঠিক আছে, এখন এই সকালবেলা উঠে কী করবো, ঘোরাঘুরি খানিক করলাম, ফিরে এখন একটু বসে বসে কাজ করতে লাগি। ঠাকুরদা তো সে ভোরবেলা উঠে বিনা পানি খেয়ে দিই, গোলকের তো বিনা পানি যাতেই হবে। ওই যে দুধ চা খাবে, বাড়ি তো লিকার চা খাইয়ে হয় না, তা কী করবে, একটু দুধ চা খাওয়ার জন্য চলে যায়। বল নিয়েও শুনবে না, তুমি হাজার বলো কারোর কথায় কান। এই সকালবেলা উঠে এই বাগান বাড়ির দিকে দেখলি মনটা ভরে যায়। আর কখন বৃষ্টিটা হয়, বৃষ্টি হলে সব বাগান বাড়ি ঝেড়ে বেরিয়ে যাবে, তখন তো আরও ভালো লাগবে। এখন তো বাগান সবেই দিচ্ছি, আর কিছু তো ভরি, বৃষ্টি না পালি বেরোবে না, জল দিতে পারলি বেরোতো, তার জল দিচ্ছি না, কেননা ও জল দিয়ে কুল করা যাবে না। একদিন জল দিলি তারপর একদিন ছাড়া ছাড়া জল দিতে, তা দেখি বৃষ্টিতে বেরোলি সেইটা আরও ভালো, কেননা এই ঢেঁড়স গাছ জল দিয়ে বের করিস তো, তাই এখন একদিন ছাড়া ছাড়া ওর জল দিতে হচ্ছে, না দিলে ওই গাছ মরে যাবে। তার কথায় আগের লোক বলতো ইন্দ্র জল আর বাহুর বল কি এক হয়, তো ইন্দ্র জল দেখি কখন দেয়, আগের বুড়িরা তো এরকম বুড়োরা বুড়ি। ঘন ঘন জল না দিলি তো আর মরে যাবে, জল দিলি তখন আর চলতে পারবে। আর ওই পাইপটা এক দূরে আসে না, 3টে পাইপ জুড়েও তাও হয়, ওই জন্যই তো বৃষ্টি হোক তারপর সব ঝেড়ে বেরোবে। নিয়ে আসলে একটা উনুন তোলা বিশাল কাঠ, মাটি কাটতে কাটতে আর সোজা করতে, এগুলো উনুন হলে তাও তাড়াতাড়ি হয়ে যাবে, জোড়া উনুন না আরও একটু দেরি হয়। ও মোনালিসা, এই মোনালিসা কি করছে?
সকালবেলা উঠে বুনির কাজ বুন শুরু করতেছে। কত খেলনা পাইয়েছে, একা একা বসে খেলা করতেছে। ওর ঠাকুরদা আছে পাশে, মা দুধটা পাতো না। রান্না করছো বনু? আর তুমি রান্না করো। পাখার গায়ে এবার মাটি লাগাচ্ছে। এটা এত শীত, কাটা যাচ্ছে না। কাটতেছে সে সমান করা ধার। বাকি ভর্তি ছিল না, কাটা বালতি। এবার ঝিঁক দাও। আগুন কি গো, আগুন কি গো। রান্না করো। একেবারে চান করে নিলাম আজকে নিয়ে, আর এই সকালে সবার খাওয়ার ব্যবস্থা। ও মাথার থেকে সবাই চলে এসছে, আমি সোনামার খাওয়ার নিয়ে যাচ্ছিলাম, দেখি সবাই আসছে। তো যাক, ভালো হয়েছে, একেবারে এক জায়গায় সবাই হয়ে খাবারটা খেয়ে নিই। আর ওদিকে তো উনুনের কাজ চলছিল, এখন ফিনিশিং কত দূর কি হয়েছে শেষ মুহূর্তে আমি দেখতে পাইনি, এদিকে ছিলাম। আর এখন ওই জায়গাটা মা বলছে গোবর মাটি দিতে হবে, সব আস্তে আস্তে হবে। তবে মা, শুভ দিনে উদ্বোধন করতে হবে। সকালে খেয়ে নিয়ে দুটো খিদে পেয়ে গেছে, এখন দুটো খেয়ে নিচ্ছি। রাত্রে খিদে হয়নি, তা খায়নি, চিড়ে খেয়ে এলাম অল্প। ও বাজার এসে গেছে, হর্ন বাজাচ্ছে, দেখি যাই। বাজার করতে গেলে ব্যাগ কিনতে লাগে। আন্নুটা কিছু করে এত জিনিস দাঁড়াবো না, চলে যাচ্ছি। আর ওর জায়গায় এসে ওরা দিয়ে যাবে। সকালবেলা উঠে কাজের ওখানে যাব, সকালবেলা উঠে বাজার না করলে আর হলো না, বিরাট ঝামেলা পায় না। বাজার করে শরীরটা চলে যাচ্ছে। যা এনেছে পরে দেখছি, এখন দুটো খেয়ে নেবো, আমারও খিদে পেয়েছে। সকালবেলা উঠে তার কাজের শেষ নেই। সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো সকালে, সোনামাকেও খাইয়ে দিলাম, দিয়ে ভাবছি মাথার দিকে আসবো, এদিকে যা কাজ আছে সেইগুলো সেরে নেবো, নিয়ে দুপুরে রান্নার দিকে যাব। ও বাবা, সে তো খেয়েছে, খেয়ে আর কারো কাছে থাকছে না, কান্নাকাটি জুড়েছে, তো এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। এখনো অবশ্য আজকে চান করার সময় হয়নি, তো দোলনায় শুয়ে দিয়েছি। আর সৌরভ পড়ছিল, ও উঠেছে, বুনু পাশে ওর বসিয়ে দিয়েছি, দিয়ে আর আমি এখন এদিকে যাচ্ছি। আর আজকে সকালবেলা সকাল সকাল সব কাজ সেরে নিয়ে ভাবছিলাম যে একটু ও বাড়ির দিকে যাবো, কিন্তু সেও পরিস্থিতি এমন তৈরি হলে যাওয়া হলো না। দেখি কবে যাওয়া হয়, এদিকে এখন যাই। আর আমি এক সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যাটার সমাধান একরকম ভেবেছি, তো সেটা দেখি সেটাও কি হয়। আমার সোনামা তো যা পাচ্ছে সামনে পড়ে, একটুখানি যা কালো মতো যে কোনো জিনিস যা পাচ্ছে তুলে মুখে দিচ্ছে। একটা একটা সময় বাচ্চাদের এক এক রকম হয়, তো এই সময়টা ও মোটামুটি এখন শুধু
যা পাচ্ছে মুখে দিচ্ছে। আর ঘরে ওর ওই একটা সোয়েটার আছে পিঙ্ক কালারের, তার উপরে কালো কালো ছোপ। তা ওই মানে রাত্রের দিকে অন্ধকারে বুঝতে পারছে না, তো যে কালো ছোপটা ভাবছে ওটাও কিছু একটা খাওয়ার মতো বলে এইভাবে খুঁড়ে নিয়ে দেখি মুখে দিচ্ছে। তা আমি আজকে ভাবলাম মার সঙ্গে আলোচনা করে যে নিম পাতাটার কিছু একটা ব্যবস্থা করা যায় নাকি। ভাবছে থানকুনি পাতা কিছুটা তুলবো, থানকুনি পাতা নিম পাতা একসঙ্গে পেস্ট করে বড়ি বড়ি গুলটি করবো, রৌদ্রে শুকাবো, ওর সামনে ওইটা ফেলে দেবো, দিলে পরে ও ওইটা মুখে পড়বে আর কালো জিনিসে মুখ দেবে না। দেখি এইভাবে আটকানো যায় নাকি। ও মা, ফাইন পাকা হয়ে গেছে তো। শুধু পাকা সাইড দিয়ে গ্রাম দেখতে আছে। এই সাইডগুলো তো মনে হচ্ছে তোমার ভূমিকা আছে অবশ্যই, হ্যাঁ, ওই জন্যই তো এত সুন্দর হয়েছে। তোমার জুতোটা নেবো, ধার দেবো, দান পরে এই জুতোটা ভালো হবে। মা বলে জুতো পাচ্ছি না, জুতো মার জুতো হাতে পড়ছে। আমাদের রান্নার জায়গা যা সুন্দর হচ্ছে, তো এরপর আর কেউ ঘরে রান্না করবে এইভাবে করে দিলে আর হাতে আর কিছু ফুটবে না। রান্নার ফটো কেন, পাশাপাশি যারা থাকবে সবার ফটো তুলতে হবে। ঘুম পড়েছে। হ্যাঁ ঘুমিয়ে গেছে, এত সকালে ঘুম পড়ে না তো। ও ঝামেলা করছে, ঘান ঘান কামতে কামতে খাটে দিয়েছি আরও ঘুম পড়ি না। চান হয়নি। আগে ওই সমস্ত কথা হতো, আগে যখন ভিডিও করতাম প্রথম তখন ওর বউয়ের ছবি তুলছে, দেখো কিরম বউয়ের ছবি তুলছে, নতুন কোথায় ফোন কিনেছে তাই জন্য এরকম তুলছে। তা আসতো নি বাড়ি রাস্তায়, কত হাসবো আমরা। এখনো অনেকে যারা জানে না বোঝে না তারা তো বলে, এই বলছে না রান্নির ছবি তুলে না, উনুনের পাশে যারা আছে তাকে রান্নি বানিয়ে গেছে। আমরা এই জায়গাটা এখন এই লেপে পুষে নেব, পুরোটা দেখাচ্ছি না, একদম ফিনিশিং গোবর মাটি দিয়ে কেমন হচ্ছে দেখাচ্ছি। বর্ষাকালে ঢেকে রাখতে হবে, বর্ষা তো আর সবসময় হবে না, তাই না মা? ঢেকে রাখতে হবে পাখাটা এখানে আর দিও না, আমাদের ফিনিশিং এই দাঁড়ালো উনুনের জায়গাটা এতটা পরিমাণে হলো। আর এইবার দেখাচ্ছেও ভালো। আর এই জুতো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু মানে কোনো কিছু যদি থাকে, কাঁটা কুটো ব্লেড বা টুকটাক কিছু খোঁচা টোচা, শামুক ভাঙা কত কিছু থাকে, তো হাত দিয়ে এরকম দিতে গেলে হাত কেটে যাওয়ার চান্স। ওই জন্য এরকম জুতো দিয়ে দিলে হয়ও ভালো। তা মার জুতোটা ধার নিলাম, নিয়ে দিয়ে নিলাম ফিনিশিং। এখনও আর কাজ আছে, এখানে একটু বাড়ি দিতে হবে পিনে দিয়ে দিয়ে, তারপরে গোবর মাটি দিয়ে দিতে হবে। এবার রোজ দিন গোবর দিতে দিতে একদম ফিনিশিং। এইবার যেটা করতে হবে, গর্ত খুঁড়ে ছাউনি করে দেবা। ওকে, কালকের মধ্যে বলো রোদ বেলায় করলে কিসে কি বোঝা যাবে যে কিরম পজিশনে কতটা কি রোদ পাচ্ছে। ওইদিকে টানে করতে হবে, কারণ ওই দিকটা রোদটা দেবে তো, ছায়া এমনি এইদিকে পড়ে যায়। উনুন তৈরি, মাটি পাওয়া, মাটি জাপ করা, কত কিছু করতে করতে আজকে ফিনিশিং উনুনটা হলো। আর উনুন তৈরির পদ্ধতিটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জোড়া উনুন, এটা একটা না। আর মা দুই দিকে দুটো মুখ করেছে, এর একদিকে একটা ঢাকনা কল করতে হবে, যেদিক দিয়ে খুশি আমি জাল দিতে পারি। এদিক দিয়ে দেবো প্রয়োজনে, তখন ওই দিকে বন্ধ করে দেবো, আবার ওই দিক দিয়ে দিলে এদিকে বন্ধ করে দেবো। দেখাচ্ছে ভালো এই জায়গাটা। এবার কেমন অগোছালো হয়েছিল, গাছগাছালি, একদম একটা সুন্দর জায়গা বেরিয়ে গেল।
এই গাছ দুটো এখানে ছিল, তো ওখান থেকে তুলে এখানে রাখা হয়েছে, একটু ছায়া আছে। এগুলো দেখাই ভালো, বলো দেখাচ্ছে ভালো। এই গেটে লাগানো যাবে। ওই বাড়ি গেটে আর একটা রবার টাইপের মতো পাতা, বলো হাত দিলে একদম যেন ওই প্লাস্টিকের যে কিনতে পাওয়া যায় সেরকম যেন মনে হচ্ছে। এতে কি কিছু হয়? ফুল ফুল না কি গাছ বলে না? না না, এ দেখতে ভালো। আমি বলে নামও যায়নি। ওই দেখতে ভালো। কিন্তু ওরা তো থানকুড়ি পাতা তুলে না, থানকুড়ি পাতা যা সকালবেলা আমি কইটে ফেলে দিয়েছি, কিন্তু এই ধাপ গোসা গোসা। হ্যাঁ, থানকুড়ি পাতা মানে আজকে রে মেডিসিন বড়ি তৈরি হবে, বুনির জন্য। কথা মানে ওই হবে। হ্যাঁ, এখান থেকে টুক করে লঙ্কা তুলবো, হুম, ওখানে গিয়ে রান্না করবো। টুক করে রান্না। একটু বেশি তুলে দিও না, অল্প তুলো। হ্যাঁ, খাবো দরকার। ওতে রাখতে আমি আরে এই পাতা নিয়ে এলাম। তা বেশি করে ছিঁড়ে নাও, ওই যে ওই মোটা মোটা দিকে। মিক্সারে তো তোমার দুটোখানি দিলি তো খাবে না। পাঠায় না। এই আম গাছটা না ওই ওই পণ্য বাড়ির ওই ঠাকুর ঘরের ধারে যে না গাছ, না না, সেইরাম পাতা। পাতা সেইরাম, কিন্তু সেই আম না। তোমার ইতে আবার একটা বড় আলু গাছ উঠছে। আর তো এই বছর তোলা হয়নি, ছোট আলু। আমি তো পচাড়ে করছি। ঝক করে বলছি এইটা আগে ইয়ে করে দে, রবি বাবু দিয়ে আটা। বাবা মেয়ে আমার যা হয়েছে, আমি কালকের থেকে দেখে অবাক হয়ে যাচ্ছি, যা পাচ্ছে। আর ওই যদি বের করে এরকম করে বের করে দিই, তাতে তার অসুবিধে, সঙ্গে সঙ্গে কান্না। শুধু খোঁজ করছে ছোট্ট একটা জিনিস, সেইটা পেলে মুখে দেবো। এই এখন এইটা করছে মা, কদিন পরে আবার এইটা চেঞ্জ হয়ে যাবে, আবার অন্য কিছু করবে। ছেলেগুলো এরকমই করে, কত কিছু খাওয়া পড়ে ছোটবেলায়। যাই দেখি এখন বাড়ির দিকে এইগুলো তুলে নিয়ে এসে ঘুমাচ্ছিল, কি করছে। আমাদের হাঁড়িতে মাছ জমানো, এই মাছগুলো জ্যান্ত আছে নাকি, আজ একটু জল বদলে রাখার ব্যাপার, ওই জন্য জলটা গেলে দেওয়া হলো। ও মা, টোটাল জলটা গেলে দেওয়ার দরকার, ওই যে জলে জলে আবার জল মিশে যাবে। দেখো এ বাবু, জলপাটটা নিয়ে আয়, নাকে চোখে মুখে ঢুকে দিয়েছে। চুপচাপ আছে, যেই হাত দিল বাবা চোখের মধ্যে ঢুকে গে, তাড়াতাড়ি নিয়ে আয়। ছাড়িয়ে দেবো, দিলে ছাড়িয়ে দিচ্ছি। বুনু পাহারা দিয়েছিলে? বেকার, হ্যাঁ এই দুটো ছাড়িয়ে দিচ্ছি, বেকার না খেয়ে সরিয়ে যা যাচ্ছে। করবা তার উপরে কোনো কথা বলার রাইট কারোর আছে? বুনু কান্নাকাটি করেছিল, উঠেছিল? তুমি কি করছিলে সেটা বলো। ফোন দেখছিলাম, একদম সত্যি কথা, কোনো মিথ্যে কথা বলতে হবে না। দেখি জল দিদিস। হ্যাঁ, ঘরে একটু জল দিই। বাবু ঠাম্মার এক বালতি জল তুলে দাও তো, ওই বালতি ঠিকঠাক জল তুলে। গরম করে জল। বাবা, আমার ছেলে কিরম কাজে দেখো, তা বালতি অত ফুল করলে তো ক্যান ভিজে যাবে। পুকুর পাড়ে ওই যে দেখুন একটা কাঁকড়ার খাদ গর্ত করেছে, কাঁকড়ার ঠ্যাংটা দেখা যাচ্ছে, আর মাটি তুলেছে, তুলে এইদিকে ঝাঁপ করেছে। প্রায় সময় ওই খাদের মুখে কাঁকড়াটা দেখা যায়, ওখানে কাছে গেলেই ঢুকে যাবে, আবার বেরিয়ে আসবে। বেশ অনেকগুলো পুকুরের চারিপাশ ধরে শুধু কাঁকড়ার গর্ত। এখন এই কাজটা মেন কাজ করে নিই। কত থানকুনি পাতা দেখুন কি সুন্দর ফ্রেশ। এখন এই গরমের সময়, তাঁতের সময়, ও বাড়িতে যেগুলো হয়েছে পুরো আম গাছতলায় পুরো ভর্তি, চাদরের মতো বিছানো, কিন্তু ছোট ছোট। এখানে ওই ছায়া জায়গায় তো বড় বড়, আর এই রান্নাঘর গোবর মাটি দেওয়া জায়গা তো, ঢক করে ওইভাবে বসে পড়ি, আর চেটাই নিই না, ফিরে নিই না, বেশ ভালো লাগে। আর চান করে উঠেছি বলে, না হলে চান টান করার আগে একটু মাটিতে শুয়ে নেওয়া ভালো লাগে এইগুলো।
তো এখন এইগুলো বাছবো, বেছে মিক্সারে বেটে রোদ দেবো, এই কাজটা করবো। এখানে তো আম শুকনো হচ্ছে, আম শুকনো হয়ে গেছে একদম পুরো। এবার তাঁতা জড়িয়ে যাচ্ছে। আর এই যে থানকুনি পাতা বেটে এই অবস্থা করে নিয়েছি। বড়ির আকারে দিয়ে নিচ্ছি। এইগুলো শুকিয়ে তো এরকম কালো মতন হয়ে যাবে, দেখি বড্ড কালো কালো ছোট জিনিস হচ্ছে। চেষ্টায় আছি, কিছু করার। এখন এটা কতটা কি কাজে দিচ্ছে বুঝতে পারছি। আচ্ছা হচ্ছে হাওয়া একটা উল্টে দেয়, রোদ যেন আজকে এখনো পর্যন্ত সেরকম নেই, হাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। তো আমার চান হয়ে গেছে, এখন মা চান করবে, সোনা মা উঠলে পরে ওকে চান করিয়ে দেবো, দিয়ে এবার আমরা রান্নার দিকে যাব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, এ কদিন বড্ড দেরি হয়ে যাচ্ছে, উনুন তৈরি এটা ওটা কাজের পেছনে গিয়ে খানিকটা ঝাঁপ বের করে কাছাকাছি করতে, সেখানেও সময় চলে যায়। তো আজকে আর দেরি করব না, এই ডায়েরির পর্ব আর দীর্ঘ করবো না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।